জয়েন্ট বিডিও স্যালারি অ্যান্ড বিডিও স্যালারি নিয়ে নিউ আপডেট। এই মুহূর্তে জয়েন্ট বিডিও স্যালারি কত, বিডিও স্যালারি কত, ডিটেলসে দেখাবো। কাদের বেতন বেশি, জয়েনিং স্যালারি কত। শুরু করা যাক। সবার প্রথমে জয়েন্ট বিডিও স্যালারি আমি দেখাচ্ছি। শুরুতেই জয়েন্ট বিডিওর বেসিক হবে 39,900। ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। তো ডিএ পাওয়া যাবে 22%। 18 ছিল, 4% বেড়েছে, তাহলে আমি টোটাল 22% ডিএ হিসাবটা করছি। ঠিক আছে, তো যখন যখন ডিএ বাড়বে তখন তখন বেতনটাও বাড়বে। তো এই মুহূর্তে তাহলে টোটাল 22% হলো। তো বেসিকের 22% ডিএ 39,900, এর 22% ডিএ করলে টাকাটা হচ্ছে 8,778 টাকা। আর এইচআরে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, এটাও হচ্ছে বেসিকের 12%। তো 12% করলে বেসিক 39,900, এর 12% করলে টাকাটা হচ্ছে 4,788 টাকা। আর পাওয়া যাবে এমএ মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পারপাসে 500 টাকা ফিক্স করা আছে। তো এগুলোই পাওয়া যাবে শুরুতে, বেসিক, ডিএ, এইচআরএ, এমএ, এগুলো সব কিছু যোগ করে যে স্যালারিটা হবে সেটা হচ্ছে গ্রস স্যালারি। কত হচ্ছে? 53,966 টাকা। হ্যাঁ, তো এই পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে গ্রস স্যালারি থেকে। কত কাটবে? মাত্র 200 টাকা কাটবে, যেটাকে বলা হয় সার্ভিস চার্জ আর কি, পি ট্যাক্স। তো এই গ্রস স্যালারি থেকেই কিন্তু টাকাটা কাটবে। হ্যাঁ, এই গ্রস স্যালারি থেকেই 200 টাকা কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে পাঠাবে। তো অ্যাকাউন্টে কত আসবে? 53,766 টাকা এই মুহূর্তে। তো এটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি বা হাতে পাবে যেটা। তাহলে গ্রস স্যালারি কী আর ইন হ্যান্ড স্যালারি কী, বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো 1 বছর পর জিপিএফ কাটবে, শুরুতে নয়। জিপিএফ হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, 1 বছর পর শুরু হবে কাটা জিপিএফ। তো আফটার সেটা হচ্ছে বেসিকের 6%। বেসিক যা থাকবে তার 6% মিনিমাম কাটাতেই হবে, মিনিমাম। এর উপরেও কাটানো যায়, যার যেমন ইচ্ছে সে সেভাবে কাটাতে পারে। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু বেসিকের, এটা মনে রাখতে হবে। তো বেসিক আবার প্রতি বছর আবার চেঞ্জ হবে, 3% আর ইনক্রিমেন্ট হতে থাকবে। তো যা হবে সেটা কিন্তু প্রতি বছর মিনিমাম 6% কাটাতেই হবে। জিপিএফ নতুন যোগ হবে সেটা আফটার 1 ইয়ার। তাহলে জিপিএফ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা দেখে নেব বিডিও স্যালারি কত এই মুহূর্তে। বিডিও শুরুতে 56,100 টাকা বেসিক। তো এখানেও আমি এই মুহূর্তে 22% দিয়ে হিসাব করেছি। তো ডি 18 ছিল, 4% বেড়েছে তো অবশ্যই দেবেই। ঠিক আছে, তো আমি 22% ডিএটাই হিসাব করলাম। তো ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স, তো এটাও হচ্ছে বেসিকের 22%। তো বেসিক হচ্ছে 56,100, তো এর 22% করলে টাকাটা হচ্ছে 12,342 টাকা। তো যখন যখন আবার ডিএ বাড়বে তখন তখন আবার হিসাবটা বার করে নেওয়া যাবে বেসিকের। তো নেক্সট হচ্ছে এইচআরএ, এটাও 12%। তো বেসিক যেহেতু 56,100, তো এর 12% করলে টাকাটা হচ্ছে তো 6,732 টাকা। মনে রাখতে হবে ডিএ আর এইচআরএ এই দুটোই কিন্তু বেসিকের হয়। হ্যাঁ, আর কি পাওয়া যাবে? এমএ পাওয়া যাবে 500 টাকা ফিক্স করা আছে, একদম 500 ফিক্স। তো এগুলোই পাওয়া যাবে শুরুতে, একটা বেসিক, ডিএ, এইচআরএ, এমএ, সব কিছু যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে গ্রস স্যালারি 75,674 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি। তো এটা তো পুরোটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, 200 টাকা কেটে নেবে, পি ট্যাক্স যেটাকে বলা হচ্ছে, সার্ভিস চার্জ আর কি, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে পাঠাবে। কত পাঠাবে? 75,474 টাকা। এই টাকাটা অ্যাকাউন্টে পাঠাবে, এটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি। এই স্যালারিটা কেটে ছেটে যে টাকাটা ঢুকবে সেটাই হচ্ছে ইন হ্যান্ড স্যালারি বা হাতে পাওয়া যাবে। আর গ্রস স্যালারি সব কিছু কাটার আগের মুহূর্তে যেগুলো হয় সেটা পুরোটা যোগ করে যেটা হচ্ছে সেটা গ্রস স্যালারি। তো 1 বছরের মধ্যে আর কাটার কোনো গল্প নেই, নতুন একটা যোগ হবে, সেটা জিপিএফ কাটবে, ডিডাকশন হবে আফটার 1 ইয়ার, প্রতি বছরই কাটাতে হবে। ঠিক আছে, তো মিনিমাম 6%, যার যেমন ইচ্ছে সে কাটাতে পারে, 6% উপরেও কাটাতে পারে, কিন্তু মিনিমাম 6% কাটাতে হবে। জিপিএফ হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, তো আফটার 1 ইয়ার 6% ডিডাকশন অফ বেসিক এভরি ইয়ার কাটতে হবে। তো এই হলো নতুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।